যুক্তরাষ্ট্রের দক্ষিণে উদ্বেগ ছড়াচ্ছে ডেল্টা ধরনের সংক্রমণ, উহানে সবার করোনা পরীক্ষার সিদ্ধান্ত। বেইজিংকে চাপে রাখতে দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করছে ভারত, হবে যৌথ মহড়াও। জলবায়ু পরিবর্তনে বিশ্বে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, তাপদাহ, দাবানলে মারা যাচ্ছে মানুষ। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি সাদিয়া আফরিন। করোনা ভাইরাসের ডেল্টা ধরনের প্রকোপে দিশেহারা বিশ্ব, বেড়েই চলেছে এর বিস্তার। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে উদ্বেগজনক হারে বাড়ছে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ। এদিকে বিশ্বে একদিনে করোনায় 7,866 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4,77,000-এর বেশি। এ নিয়ে মোট মৃত্যু ছড়ালো 42.5 লাখ, আর মোট শনাক্ত 19,96,00,000-এর বেশি। একদিনে করোনায় সর্বোচ্চ 1,568 জন মারা গেছে ইন্দোনেশিয়ায়। সেখানে আক্রান্ত 22,400 জন। দেশটিতে দেখা দিয়েছে ভয়াবহ চিকিৎসা সংকট। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ 785 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। তবে ব্রাজিলে মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। সেখানে একদিনে মারা গেছে 473 জন, শনাক্ত 15,000। ভারতে টানা 7 দিন পর 40,000-এর নিচে নেমেছে দৈনিক শনাক্ত। একদিনে নতুন রোগী মিলেছে 30,000। বিস্তার বাড়ায় লকডাউন জারির সিদ্ধান্ত নিয়েছে ফিলিপাইন সরকার। স্পেনে এক সপ্তাহে শনাক্তের হার 10% কমলেও মৃত্যুহার বেড়েছে। পর্তুগালে সংক্রমণ কমায় এবং দেশটির 70% মানুষ টিকার অন্তত 1 ডোজ পাওয়ায় বিধিনিষেধ তুলে নিয়েছে দেশটির সরকার। খুলে দেওয়া হয়েছে বিনোদন কেন্দ্র। এদিকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের সংক্রমণ বাড়ায় লকডাউন আগামী রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে। চীনে এবার ডেল্টা ধরনের প্রভাব বেড়েছে। সংক্রমণ ছড়িয়েছে বেইজিং, উহান সহ অন্তত 15টি প্রদেশ ও 20টি শহরে। 10 দিনে 300-র বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। উহানের স্থানীয়ভাবে সংক্রমিত 3 কোভিড রোগী শনাক্ত হওয়ার পর শহরটির সব বাসিন্দাকে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সংক্রমণ ছড়িয়ে পড়ায় কঠোর বিধিনিষেধ জারি এবং নতুন করে ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছে চীন সরকার। কাতারে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগস্ট মাস জুড়ে বিধিনিষেধ জারি থাকবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এদিকে যুক্তরাষ্ট্র থেকে 40 লাখ মডার্নার ভ্যাকসিন পেয়েছে নাইজেরিয়া। গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডা ও লুইজিয়ানায় একদিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা সর্বোচ্চ। দেশটিতে করোনা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে কেরালার পর এবার মহারাষ্ট্রে শনাক্ত হলো জিকা ভাইরাস। পুনেতে 50 বছর বয়সী এক নারীর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। তার শরীরে এই ভাইরাসের হালকা উপসর্গ রয়েছে। এছাড়া তার পরিবারের অন্য কারো উপসর্গ নেই। ওই নারী চিকুনগুনিয়াতেও আক্রান্ত হয়ে সেরে ওঠেন বলে জানিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ। জিকা ভাইরাস প্রতিরোধে নানা পদক্ষেপ নিতে ওই এলাকায় বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে কেন্দ্র সরকার। এর আগে কেরালাতে 63 জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশের অর্থনীতির প্রতিটা খাত নেতৃত্ব দিচ্ছে বেসরকারি খাত। এ খাতের উন্নয়নে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বিএসইসি আয়োজিত রোড শোর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সান ফ্রান্সিসকোর দক্ষিণ পূর্ব উপকূলের শিল্পাঞ্চল সিলিকন ভ্যালি। অ্যাপল, গুগল, ফেসবুক সহ বিশ্বের বাঘা বাঘা সব তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এখানে অবস্থিত। একসময় যাকে বলা হতো স্টার্টআপ বা উদ্যোগের স্বপ্নভূমি।
দক্ষিণ এশিয়ায় তথ্য প্রযুক্তি খাতে এখন সম্ভাবনাময় বাংলাদেশ। সান ফ্রান্সিসকোতে আয়োজিত রোড শোতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানান প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা। আমাদের মধ্যে একটা ভালো অংশীদারিত্ব হবে। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে আমরা এঞ্জেল ইনভেস্টর হিসেবে কাজ করতে চাই। ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি দেখে আমার সত্যিই অনেক ভালো লাগছে। অর্থনীতিতে নারীরা অনেক অবদান রাখছে, আশা করি ভবিষ্যতে এটা আরও গতিশীল হবে। সান্টা ক্লারা সিটির মেয়র লিসা এম গিলমোর বলেন, অর্থনৈতিক, সামাজিক ও তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়নের প্রশংসাও করেন তিনি। এই সম্মেলনে অংশ নিয়ে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতি দেশের সাথে কাজ করতে পারা সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের জন্য অনেক বড় সুযোগ। এতে দুই দেশ লাভবান হবে। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। দেশে বিনিয়োগে প্রবাসীদের সব ধরনের জটিলতা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের অর্থনীতির প্রতিটি সেক্টরেই নেতৃত্ব দিচ্ছে বেসরকারি খাত। তাই এ খাতের উন্নয়নে বিনিয়োগের পরিবেশ তৈরি করছে সরকার। সে লক্ষ্যেই বিদ্যুৎ সহ সব সেবার মান উন্নয়নের চেষ্টা চলছে। সরকার শুধুমাত্র পরিবেশ তৈরি করতে পারবে, কিন্তু এটা এগিয়ে নিতে হবে ব্যবসায়ীদেরকেই। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা বাড়ছে, বিশেষ করে ভেঞ্চার ক্যাপিটাল এবং স্টার্টআপ বিজনেসের মতো তথ্য প্রযুক্তি নির্ভর খাতের দ্রুত সম্প্রসারণ হচ্ছে। উমন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সান্টা ক্লারা, যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাংক চাপ দিলেও রোহিঙ্গাদের নাগরিক সুবিধা দেবে না বাংলাদেশ। প্রতিষ্ঠানটির এমন প্রস্তাব প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার তিনি জানান, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টি ত্বরান্বিত করতে বিশ্বব্যাংকে পাল্টা প্রস্তাব পাঠিয়েছে ঢাকা। জাতিগত নিধনের মুখে মিয়ানমার থেকে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকেও অবাধ চলাচলের স্বাধীনতা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেয়া এবং সমাজে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। এই উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি বাস্তুচ্যুত জনগোষ্ঠী সহ স্থানীয়দের জীবনমান উন্নয়নে ২,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়। তবে বিশ্বব্যাংকের এই প্রস্তাবকে সরাসরি নাকচ করেছে বাংলাদেশ। অসন্তুষ্টি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের এ ধরনের পরামর্শ অনাকাঙ্ক্ষিত। আমরা আমাদের বক্তব্য জানিয়েছি এবং বলছি যে ওগুলো আমরা গ্রহণ করি না। তো সেইখানে কিছু অ্যাডজাস্টমেন্ট হবে, বাট তারা আমাদের একটা প্রেশারে রাখবে, এটা নিশ্চিত যে আমাদের একটা প্রেশারে রাখবে। বাট আমরা আউটরাইট বলছি যে এগুলো নট অ্যাপ্লিকেবল টু দি রোহিঙ্গা ডিসপ্লেসড পিপল। যে টাকা টুকা দিতে ঝামেলা করবে তারা, তেমনি খুব যা টাকা আমাদের এক পয়সা দেয় না। এই যে রোহিঙ্গার নামে যে টাকাটা হয়, বাংলাদেশের নামে যে টাকাটা আসে, আমরা এটা চেহারাও দেখি না। তিনি জানান, বাংলাদেশ রোহিঙ্গাদের শরণার্থী স্বীকৃতি দেয়নি, আগামীতেও দেবে না। জোরপূর্বক বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোই এখন মূল লক্ষ্য। বাই অ্যান্ড লার্জ আমরা এনাদের যে বড় বড় কথাগুলো আমরা সব বাদ দিয়ে আমরা ওই টেম্পোরাল আমাদের যে ফিলসফি সেই অনুযায়ী ওনারা রাজি হলে, তবে এইটা বলে রাখি, আমাদের দেশেও কিছু লোক আছে তারা আবার বলছেন যে ওরা একটা প্রস্তাব দিয়েছে, টাকাও তো দিবে, এটা অসুবিধা কি, এবং তারা কিছু লোককে পয়সা টয়সা দেন এবং সেই জন্য তাদের সপক্ষে কথাবার্তা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিতের দায়িত্ব বিশ্ব সম্প্রদায়ের। আগামীতেও জাতিসংঘ ও বিশ্বব্যাংক এ কাজে তাদের সহায়তা অব্যাহত রাখবে বলেও আশা করে বাংলাদেশ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ চীন সাগরে একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে ভারত। কয়েকদিনের মধ্যেই যুদ্ধজাহাজগুলো পাঠানোর কথা রয়েছে। এর মাধ্যমে জলপথে বেইজিংকে চাপে রাখার নতুন কৌশল নিল দিল্লি। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার সাথে যৌথ মহড়ায় অংশ নেবে এসব যুদ্ধজাহাজ। এছাড়া মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার নৌবাহিনীর সঙ্গেও মহড়াতে অংশ নেবে ভারতীয় নৌবাহিনী।
আগামী 2 মাস ওই অঞ্চলে যুদ্ধজাহাজগুলো টহল দেবে। এক বিবৃতিতে ভারতের নৌবাহিনী জানিয়েছে, অ্যাক্ট ইস্ট পলিসি মেনে 4টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনে বাড়ছে তাপমাত্রা, বৈরী রূপ নিচ্ছে আবহাওয়া। বিশ্বের বিভিন্ন দেশে ঝড়, আকস্মিক বন্যা, তাপদাহ ও দাবানলের মতো দুর্যোগও বেড়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় তাপদাহ, এশিয়া এবং ইউরোপের নানা দেশে হচ্ছে বন্যা। ভারী বৃষ্টির প্রভাবে বেড়েছে ভূমিধসের ঘটনাও। আইডিএমসির তথ্যমতে গত বছর প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত হয় 3 কোটি মানুষ, যার 80 ভাগই এশিয়া ও আফ্রিকার বাসিন্দা। বিজ্ঞানীরা আগে সতর্ক করেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দ্রুত পদক্ষেপ না নিলে বৈরী আবহাওয়ার কবলে পড়বে বিশ্ব। সে শঙ্কারই বাস্তব রূপ দেখছে বিশ্ববাসী। এতে বেড়েছে প্রাণহানিও। প্রকৃতির বিপরীতমুখী প্রভাবে বিপর্যস্ত ইউরোপের জনজীবন। সম্প্রতি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় দক্ষিণ ইউরোপে। সেই তাপদাহ থেকে তুরস্কে শুরু হওয়া দাবানলের পালে হাওয়া দিয়েছে আফ্রিকার গরম বাতাস। এছাড়া 1987 সালের পর ভয়াবহ তাপদাহের মধ্য দিয়ে যাচ্ছে গ্রিস, এখনও অনিয়ন্ত্রিত ইতালির দাবানল। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনে বাড়ছে দাবানলের পরিমাণ ও তীব্রতা। অন্যদিকে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পশ্চিম ইউরোপ। রেকর্ড বৃষ্টিতে জার্মানি ও বেলজিয়াম সহ বেশ কয়েকটি দেশে হয় বন্যা। শুধু জার্মানিতেই প্রাণ হারায় 188 জন। জুলাই কানাডার স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়। সে সময় যুক্তরাষ্ট্র কানাডার দাবানলে মাত্রাতিরিক্ত তাপজনিত কারণে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। জলবায়ু পরিবর্তন কতটা ভয়াবহ হতে পারে সেটা টের পেয়েছে চীনও। দেশটির হেনান প্রদেশে বন্যায় প্রাণ হারিয়েছে 3 শতাধিক মানুষ, ক্ষতিগ্রস্ত প্রায় 1,30,00,000 লাখ। বিজ্ঞানীরা বলছেন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানলে এবছরের শরণার্থী ছাড়াবে 5.5 কোটি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের 3 গুরুত্বপূর্ণ শহর লস্করগাহ, কান্দাহার ও হেরাত তালেবানের ভয়াবহ আক্রমণের মুখে পড়েছে। তালেবানের আক্রমণের জবাবে আফগান বাহিনী ও যুক্তরাষ্ট্রের পাল্টা বিমান হামলায় কাঁপছে পুরো লস্করগাহ শহর। তালেবানরা লস্করগাহ শহর দখল করে নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে তালেবানদের জন্য এটাই হবে প্রথম কোনো গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেয়া। এরই মধ্যে শহরটির প্রধান বেতার ভবন দখলে নেয়ার দাবি জানিয়েছে তালেবান। সংঘর্ষের মধ্যে শহর ছেড়ে পালাচ্ছে হাজারো আতঙ্কিত মানুষ। মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটির কেন্দ্রবিন্দু ছিল হেলমান্দ। কান্দাহারে এখনও আফগান সেনাদের সাথে সংঘর্ষ চলছে তালেবানদের। হেরাতের কিছু কিছু এলাকা সরকারের দখলে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কঙ্গোতে তেলবাহী ট্রাকের সাথে বাসের সংঘর্ষে 33 জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার কিবুবা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। জ্বালানি তেলবাহী ট্রাকটির সাথে বাসের সংঘর্ষ হলে বিস্ফোরণ হলে হতাহতের এ ঘটনা ঘটে। দেশটিতে ফিটনেসবিহীন গাড়ির চলাচলের জন্য প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের অনেককেই এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। অলিম্পিক পদক জেতা যে কোনো ক্রীড়াবিদের জন্য সবচাইতে বিশেষ মুহূর্তের একটি। পদকের পাশাপাশি বিজয়ীদের শুভেচ্ছা জানাতে দেয়া হয় রঙিন ফুলের তোড়া। এবারের টোকিও অলিম্পিকে দেয়া ফুলগুলোর রয়েছে বিশেষ গুরুত্ব ও তাৎপর্য। 10 বছর আগের ভূমিকম্প এবং সুনামিতে বিধ্বস্ত 3 জেলা থেকে এসেছে এসব ফুল। অলিম্পিক গেমস নিয়ে বিশ্বজুড়ে আগ্রহের শেষ নেই। এর সাথে জড়িত প্রতিটি বিষয়ে যেন থাকতে হয় বিশেষত্ব। এবারের আসরে যে ফুলগুলো ব্যবহার করা হচ্ছে তা মূলত এসেছে 2011 সালের ভূমিকম্প এবং সুনামিতে বিধ্বস্ত 3টি জেলা থেকে। 10 বছর আগের প্রলয়ঙ্কারী সেই ভূমিকম্প ও সুনামিতে জাপানের উত্তর পূর্ব অঞ্চল ফুকুশিমা ইউয়াতে মিয়াগির প্রায় 20,000 মানুষের মৃত্যু হয়। ভূমিকম্প ও সুনামিতে হাইড্রোজেন বিস্ফোরণ হয়ে বিধ্বস্ত হয় ফুকুশিমার পারমাণবিক কেন্দ্রের 3টি পারমাণবিক চুল্লি।
হলুদ, বেগুনি এবং নীল রঙের যে 3টি ফুল এবারের আসরের ফুলের তোড়ায় শোভা পেয়েছে তা এই 3 জেলার প্রতিনিধিত্ব করছে। তোড়ার মধ্যে সবচেয়ে উজ্জ্বল রঙে ফুটে থাকা হলদে সূর্যমুখীগুলো মিয়াগি থেকে আনা। 2011 সালের দুর্যোগে কয়েক হাজার শিশু মারা যায় সেখানে। তাদের বাবা মায়েরা মৃত সন্তানের স্মৃতির উদ্দেশ্যে পাহাড়ের পাদদেশে এসব ফুলের গাছ রোপণ করেছিলেন। সাদা আর বেগুনি রঙা ছোট ছোট ইউস্টোমাস এবং সলোমন সিল এই দুটো ফুলই ফুকুশিমার। 2011 সালের ভূমিকম্প জাপানের এই অঞ্চলের কৃষিখাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই স্থানীয় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টায় প্রতিষ্ঠিত একটি অলাভজনক প্রতিষ্ঠানের উদ্যোগে এই ফুলের চাষ শুরু হয় ফুকুশিমায়। ছোট উজ্জ্বল নীল রঙের জেন্টিয়ান্স ফুলগুলো ইউয়াতে থেকে আনা। সুনামির বিশাল ঢেউয়ের তোড়ে ভেসে গিয়েছিল উপকূলের এই শহরটি। সবশেষ তোড়াটি সম্পূর্ণ করা হয়েছে টোকিওতে জন্মানো সবুজাভ অ্যাসপিডিস্ট্রা দিয়ে। এবছর অলিম্পিকের আয়োজক শহরের প্রতিনিধিত্ব করার জন্য সেখানে উৎপাদিত এই ফুল বেছে নেওয়া হয়। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিলামে উঠতে যাচ্ছে প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ের কেকের এক টুকরো। 40 বছর পুরনো সেই কেকের টুকরো নিলামে তুলছে ব্রিটিশ নিলামঘর ডমিনিক উইন্টার অকশনিয়ার্স। 11ই আগস্ট কেকের টুকরাটি নিলাম হওয়ার কথা রয়েছে। প্রিন্স চার্লসের সঙ্গে প্রিন্সেস ডায়ানার বিয়ে হয় 1981 সালে। সেদিন রাজপ্রাসাদে আনা হয় মোট 23টি কেক। কেক কাটার পর এক টুকরো কেক পাঠানো হয় রানী দ্বিতীয় এলিজাবেথের মায়ের কর্মচারী ময়রা স্মিথকে। তিনি যত্ন করে ওই কেকের টুকরোটি রেখে দেন 2008 সাল পর্যন্ত। এতদিন তা প্লাস্টিকে মুড়ে টিনের কৌটায় সংরক্ষণ করা হয়। পরে তা স্মিথের পরিবারের পক্ষ থেকে ব্রিটিশ নিলামঘর ডোমিনিক উইন্টার অকশনিয়ার্সকে বিক্রি করা হয়। এবার ওই কেক নিলামে তুলতে যাচ্ছে সংস্থাটি। ডোমিনিক উইন্টারের দাবি, কেকের টুকরোটি এখনো ভালো আছে, তবে খাওয়ার বিষয়ে সতর্ক করেছে। এর আগে প্রিন্সেস ডায়ানার ব্যবহার করা একটি গাড়ি নিলামে বিক্রি হয়। সিলভার রঙের গাড়িটি $72,000 কিনে দক্ষিণ আমেরিকার একটি জাদুঘর ডায়ানাকে বাগদানের উপহার হিসেবে দিয়েছিলেন প্রিন্স চার্লস। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সব সময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।